আবু সাইদকে এই জন্য রক্ত দিয়েছে, মুগ্ধকে এই জন্য, লুচ্চাদেরকে নেতা হওয়ার জন্য এরা রক্ত দেয়নি। এরা অন্তর্বর্তীকালীন সরকারেও দু একজন লুচ্চাকে দেখা যায় নাটক রচনা করে। এরা কি করে নেতা হতে পারে? যারা বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করেছিল, যারা বাংলাদেশে লুচ্চামিকে প্রমোট করেছিল, যারা বলেছিল বোরখাও থাকবে ল্যাংটাপনাও থাকবে, এরা হলো নাস্তিক। এরা কি করে এখনো ক্ষমতায় থাকতে পারে? আশ্চর্য কথা। আমি ছাত্র সমাজকে বলি, তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছ, রক্ত দিতে শিখেছ। গাজীপুরের ছাত্র সমাজ 5 আগস্টে ভূমিকা রেখেছে, আমরা সেটা অনলাইনে দেখেছি। আমরা আলেম ওলামা দোয়া করেছিলাম যাতে জালেমকে আল্লাহ ধ্বংস করে। আল্লাহ যদি কবুল না করতো ধ্বংস হতো না। কবুল করেছে কে? আল্লাহ। উসিলা ছিল তোমরা। ছাত্র যুবকদেরকে আমি বলি, তোমাদেরকে সাধুবাদ জানাই। তোমরা রক্ত দিতে শিখেছ, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছ, এটা মানি। কিন্তু তোমাদের ওই আন্দোলন তোমরা সবই শিখলে, কিন্তু আশ্চর্য, তোমরা ইসলামটা এখনো ভালোভাবে শিখনি। তোমরা মূল তাওহীদটা এখনো শিখনি। তোমাদের ওই আন্দোলন যদি ইসলামের পক্ষে হতো, ইসলামী আন্দোলন হতো, তাওহীদি গণবিপ্লব হতো, আজকে আমরা বাংলাদেশে ইসলামী দেখতে পেতাম। কিন্তু শুধু তোমরা একটা ক্ষমতার পরিবর্তন করলে, অথচ ইসলাম নেতার পরিবর্তন চাইনি, ইসলাম চেয়েছেন নীতির পরিবর্তন। নীতি, কোরআন হাদিস হবে সংবিধান, আলেম ওলামা হবে নেতা। আপনার কোন দুর্নীতিবাজ, মদখুর, হারামখুর, সিনেমাখুর, নায়ক গায়ক নেতা হতে পারে না। আশ্চর্য কথা, এখনো সেই রীতি। তাহলে কি হলো? সরকার পরিবর্তন হয়ে কি হলো? ওই সময়ে ছিল হারামখুর, ওই নাট্যকার, সিনেমাখুর, গানখুর, আর এখনো তুমি ওই নিচ্ছ ওদেরকেই। কি বোঝা যায়? গণতন্ত্রই যে একটা পচা মতবাদ, তার প্রমাণ হলো এটা। ভোট পদ্ধতিতে যদি নেতা নির্বাচন হয়, আজকে যদি বলে যে ভোট পদ্ধতিতে নেতার, জি না, ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন, কি? আর গণতন্ত্রে নেতা নির্বাচন হয় ইলেকশন। ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে পশু জানোয়ারেরা ক্ষমতায় আসবে, আর সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন হয় তাহলে তাকওয়াশীল যোগ্য লোক ক্ষমতায় আসবে। এখানে যদি 10 জন বাংলাদেশের জ্ঞানীগুণী লোককে একত্রিত করে বলা হয় আপনার একটু সিলেকশন করেন বাংলাদেশের নেতা কে হবে, তারা চিন্তা ভাবনা করে জ্ঞানী লোকেরই নাম মুখ দিয়ে বলবে না? কিন্তু ইলেকশন দিলে ভোট 4 বাক্সে যতটা পড়বো, মুচি হলেও ও যদি একটা যোগ্য লোকের চাইতে একটা বেশি ভোট পেয়ে যায়, নেতা কে হবে? মুচি। এটা হলো গণতন্ত্র, পচা ভোটার পদ্ধতি, যেটা হারাম। আশ্চর্য কথা, একটা ইউনিটের একটা মেম্বার তৈরি হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? 1 কোটি। ও যদি মেম্বার হয়, ও সমাজের উন্নয়ন করবে না, আগে 10 কোটি চুরি করবে। ওর মাথায় থাকবে যে 1 কোটি খরচ করে আমি মেম্বার হয়েছে, আমি আগে চুরি করব। গণতন্ত্রই হলো একটা চুরি করা তন্ত্র, একটা গণতন্ত্র, একটা দুর্নীতি করা তন্ত্র। এই চুরি দুর্নীতি করবে বলে এরা নেতা হয়। এরা, কথা বুঝেছেন? বলছিলাম 1 কোটি টাকা খরচ, অথচ ইসলামের নেতা নির্বাচন হলে 1 টাকা খরচ লাগবে না। 3 মাস 2 মাস ক্যানভাস করা লাগবে না। গণতন্ত্র মানে ঘুমায়, ওকে হটাও, ও আমার পক্ষে, আমার বিপক্ষে দাঁড়াচ্ছে, ওকে হটাও, ওকে গুম করো, ওকে শেষ করে দাও, আমাকে ক্ষমতায় থাকতে হবে। এটা হলো গণতন্ত্র। জি না, 1 টাকা খরচ হবে না, বলে দিব অমুককে আমরা নেতা হিসেবে দেখতে চাই। আজকে বর্তমানে যে 22-23 জন উপদেষ্টায় আছে, এরা ভোটের মাধ্যমে আসছে না সিলেকশনে? সিলেকশনে যদি চলতে পারে, 100-500 বছর চলতে পারে না? তার মানে না, সিলেকশনে হবে না, শুধু এদেরকে ঢাল হিসেবে রাখছে। আমার দল ক্ষমতায় যেতে হবে, না হলে চুরি করা যাবে না। কথা বুঝতে পারেননি? এইবারে গত কুরবানিতে একটা ছাগল বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে, জানেন? কত লক্ষ? 15 লক্ষ।
আর এই ভোটের সময় যখন আসে তখন বান্দা নামক ছাগলের দাম হয় 15 টাকা। কয় টাকা? 15 টাকা। একটা ডিম খেয়ে বিক্রি হয়ে যায়, এক কাপ চা খেয়ে বিক্রি হয়ে যায়। ছাগলের দাম কত? 15 লাখ। আর ওর দাম কত? এটা হলো ভোটতন্ত্র। কিসের দলীয় রাজনীতি হবে? সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন কোন দলীয় রাজনীতি আছে? কোন সংবিধান আছে? কোরআন তাদের সংবিধান। এত দল কেন? কেন বাংলাদেশের যত আছে যত দল 2 জন 5 জন করে নিয়ে একটা সরকার গঠন করা যায় না? প্রত্যেকেই নিজ নিজ দলের ক্যানভাস করছে, আমাকেই ক্ষমতায় যেতে হবে। এক দল ক্ষমতায় গেলে আর এক দল পরাধীন। বুঝেননি কথা? দল যে কত খারাপ এই প্রচলিত রাজনৈতিক দল। 2 ভাই দ্বন্দ্ব লেগেছে, থানায় গেছেন, ওই থানাতে যে বসে আছে চুর, ও জিজ্ঞাসা করবে কোন দল করো তুমি। যদি এই বর্তমান সরকারের দল হয় 10টা খুন করলেও তোমার কোনো সমস্যা নেই। আর আপনি বিরোধী পার্টির লোক, আপনি ওই দিন গাজীপুর এখানে খুব মারামারি হয়ে 2 জন মার্ডার হয়েছে, আপনি ওই দিন ছিলেন চট্টগ্রামে, শুধু আপনি বিরোধী পার্টি করার কারণে আপনি 1 নম্বর আসামি। এটা হলো গণতন্ত্রের ফজিলত। এক একটা নেতার নামে 500, 1000, 9000 করে মামলা আছে। এটা হলো গণতন্ত্র। তোমার নেত্রী তুমি নির্বাচন করে তুমি এই প্রচলিত গণতন্ত্রের জনক হয়ে তুমি কি করলে? তুমি একটা সাবেক প্রধানমন্ত্রী আপনি ছিলেন, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারলেন না, এই হলো আপনার ক্ষমতা। এটা হলো গণতন্ত্রের ফজিলত। কিসের ফজিলত? ক্ষমতায় নাই, আপনাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিবে না, আমি ক্ষমতায় আছি। এই জাহেলিয়াতকে মেনে চললে ইসলাম কখনো কায়েম হবে না। বলছিলাম, বক্তব্যটা অন্যদিকে চলে গেল একটু। আমি বলছিলাম যে পৃথিবীতে একটি মাত্র দল থাকবে হকের উপরে, যেই দল সালাত, সিয়াম, হজ, যাকাত করবে যার বিধানে, রাজনীতিও করবে তার বিধানে। সালাত আদায় করতে হবে কার বিধানে? রাজনীতিও করতে হবে তার বিধানে। রাজনীতি হবে ইসলামী খেলাফা। কোনো মুসলিম ব্যক্তি গণতান্ত্রিক সিস্টেমের নেতা হতে পারে না। আপনাকে আগে তাওহীদ বুঝতে হবে। সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, রাজনীতিও করবেন তার বিধানে। এটাই হলো তাওহীদের মূল কথা। একত্ব, এক আল্লাহর বিধান চলবে। আমি ঘুমাবো, আমি খাবো, আমি পেশাব পায়খানা করব, আমি পোশাক গায়ে দিব, আমি সালাত আদায় করব, আমি সিয়াম পালন করব, সব জায়গাতে কার বিধান আছে? আল্লাহ। ঠিক আমার অর্থনীতি হবে, আমার সমাজনীতি হবে, আমার শিক্ষানীতি হবে, আমার রাজনীতি হবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। বলছিলাম, উপস্থিত যুব সমাজ, তোমাদেরকে জাগতে হবে ইসলামের উপরে। আজকে শুধু মূর্তি ভাঙা পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু যেদিন এই বাংলাদেশে তাওহীদের পক্ষে গণবিপ্লব হবে, সেদিন বাংলাদেশ থেকে কবর, মাজারকেও কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। মাজারগুলি ভেঙে দেওয়া হবে। এক একটা শিরকের ফ্যাক্টরি হলে মাজার, খানকা, এদের কত মানুষকে এরা মুশরিক বানাচ্ছে। মাজারে পীর সাহেব আর আব্দুল কাদের জিলানী বাংলাদেশে আসেনি কোনোদিন, বাইজিদ বোস্তামি বাংলাদেশে আসেনি কোনোদিন, তার নামে মাজার তৈরি করেছে। এটা যে একেবারে একটা ব্যবসা, একটা পেট পূজারি। ওখানে আপনি মানত করেন, টাকা দেন, গরু খাসি মানত করেন, উদ্দেশ্য সফল হবে। উদ্দেশ্য সফল করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আপনি মাজারে সেজদা করলেন মানে সেজদা পাওয়ার হক কেবলমাত্র আমার আল্লাহ রাখেন। আমি চাইবো যা কিছু আল্লাহর কাছে, আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে, আমি যে কোনো কাজ থেকে মুক্তি চাইবো আল্লাহর কাছে, তওবা করবো আল্লাহর কাছে, পাপ ক্ষমা চাইবো আল্লাহর কাছে। কিন্তু এদেশের এক শ্রেণীর খানকার পাগড়িওয়ালা, টুপিওয়ালা হুজুরেরা এই খানকা, এই মাজার নামক শিরকের ফ্যাক্টরি তৈরি করে এদেশের লাখো মুসলমানকে এরা মুশরিক বানাচ্ছে। এরা আপনাদেরকে সাবধান থাকতে হবে। এদেশের মানুষের জ্ঞান কবে ফিরবে? আপনি মরা মানুষের নামে টাকা মাজারে দিলেন মানে ওই টাকাটা কে খায়? আপনি কি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আর ও তো মারা গেছে,
কত জীবিত মানুষ পা নাই, হাত নাই, চোখ নাই, স্টেশনে রেল লাইনে পড়ে আছে, খেতে পারে না। আপনি তাদেরকে তো 100টা টাকা দিলে তারা একদিন খেয়ে বেঁচে থাকতে পারে। আপনি মাজারে মরা মানুষকে 100 টাকা দিলেন, 500 টাকা দিলেন, মানে ও মরা মানুষ আপনার টাকা নিয়ে কি করবে? তার মানে ও মরা মানুষ নেয় না, দান করা হয় মৃত পীরের নামে, খায় হলো মাজারের হলো টাটকা গাঁজাখুরেরা। আপনি মাজারে টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন আপনি। কথা বুঝেছেন? এক একটা মাজার মানেই গাঁজার ফ্যাক্টরি, তো অত গাঁজা নাই, মাজারে যতগুলি গাঁজা আছে। রাসূল বলছেন, শোনো সাহাবীগণ, একটা লোক একটা মাছির কারণে জাহান্নামে গেছে। সাহাবীগণ অবাক হলেন, কি ব্যাপার, মাছির কারণে জাহান্নাম কি করে? তো লোকটা মাজারের সামনে দিয়ে যাচ্ছিল, বাইহাকির 7343 নম্বর হাদিস, মাজারের সামনে দিয়ে যাচ্ছিল। তো মাজারের হুজুরেরা, নেতারা বলছে যে এই মাজারে কিছু, ওই খানকায় কিছু মানত করতে হবে। লোকটা বলছে, আমার কাছে তো কিছুই নাই। হাদিসে আসছে, ওলাউ কুনতা যুবাবান, একটা মাছি হলেও তুমি মানত করো। ফাখাদা যুবাবান, লোকটা একটা মাছি মানত করলো, কোথায়? মাজারে। ফাআলকাহু আলা সানাম, মূর্তির সামনে মাজারে একটা মাছি নিক্ষেপ করলো। ফাদাখালান নার, একটা মাছি মানত করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি মাজারে চলে গেছেন গরু খাসি নিয়ে, মুরগ নিয়ে, টাকা নিয়ে, পীরকে খুশি করবেন। তাও মরা পীর, জীবিত পীর হলে তাও কিছু খাইতো। কথা বুঝেননি? কথা কি আকীদা! পীর হেদায়েত দিতে পারে, পীর সুপারিশ করতে পারে, আপনার আকীদা। আর শয়তান কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে যার পীর নাই তার পীর শয়তান। পীর ধরা ফরজ, পীর ধরা কোরআনে আল্লাহ বলেছেন, দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওসিলা ধরো, মানে পীর ধরো। কোরআনের ভুল ব্যাখ্যা মেরে দিল খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুর। আবার ওইদিকে সূরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই পীর সাহেব এই আয়াতটা তেলাওয়াত করে বলছেন, এই যে মুর্শিদের মুরিদ হতে আল্লাহ বলেছেন, তার মানে যে পীরের মুরিদ হলে পীর তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। হেদায়েত দেওয়ার ক্ষমতা কি পীরের হাতে? আরে পীর তো বহু দূরের কথা, পৃথিবীতে কোনো নবী রাসূলকে আল্লাহ হেদায়েতের ক্ষমতা দেননি। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার চাচা আবু তালেবকে বলছেন মরার সময়তে, আবু তালেব যখন মৃত্যুর নিকটে মুমূর্ষ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে গিয়ে বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আমার চাচা মরার সময়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। চাচা বলেন, চাচা বলেন, একবার বলেন, আপনি মারা যাবেন, আমি বুঝতে পারছি আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আপনি মারা যাবেন, বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বিষয়টা দেখে বলছেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের ক্ষমতা কেবল আমি আল্লাহর কাছে রেখেছি। আরে যেখানে সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর কোন নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয়নি, সেখানে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, তার মানে এই কথা টোটালি ভণ্ডামি একটা। কথা বুঝেননি? এটা একটা ব্যবসা। যার পীর নাই তার পীর শয়তান। আর আমরা বলি যে পীর ধরেছে সে ইবলিশকেই ধরেছে, পীর মানেই শয়তান। কথা বুঝেছেন? এই মাজার, খানকা, দরগা, ওরসে মানত করবেন না, ঈমান চলে যাবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে, এগুলি বড় বড় শিরক। খানকা পূজা, মাজার পূজা, পীর পূজা, উসিলা পূজা, দুর্গা পূজা, এগুলি বড় বড় শিরক। আর একটা শিরক আছে তাবিজ পূজা। তাবিজের উপরে আপনি নির্ভর করেন, তাবিজ ঝুলানো বড় শিরক।
মুসনাদ আহমদের 17,771 নম্বর হাদিস। আকবালা ইলাইহি রাহতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। 10 জন ব্যক্তি এসে বললেন আমরা ইসলাম কবুল করব। ফাবায়াতিস আতানাম সাকানহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন। কয়জনকে? 9 জনকে। একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ বায়াতাতিস সাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না মানে? তখন তিনি বলছেন শোনো সাহাবীগণ, ইন্না আলাইহি তামিমা, এই লোকের শরীরের ভিতরে তাবিজ ঝুলানো আছে, এই কারণে একে আমি কালেমা শাহাদাত পাঠ করিয়ে দেইনি। ফাজ খালাইয়াদু ফাকাতাহা, লোকটা শোনার সাথে সাথে শরীরের ভিতরে হাত ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম বানিয়ে দিলেন, শাহাদাত পাঠ করে কালেমা পাঠ করে তাকে বায়াত দিলেন। অত্র হাদিস প্রমাণ করে শরীরে তাবিজ থাকলে ইসলামই কবুল করতে পারে না। আর সেখানে আপনার হুজুর তাবিজও বিক্রি করে, ইমামতিও করে। কথা বুঝেননি কথা? আরও মুসলমানি হওয়ার যোগ্যতা রাখে না, সেখানে আপনি গলায় কোমরে বাহুতে তাবিজ ঝুলিয়ে হজ করতে চলে গেছেন। আগে আকীদা ঠিক রাখেন, বিশুদ্ধ আকীদা পোষণ করেন। ঈমান যদি চলে যায়, সালাত সিয়াম পর্দা আপনার জান্নাতে নিয়ে যাবে না। আগে আপনার তাওহীদকে ঠিক রাখেন, বিশুদ্ধ তাওহীদ যদি ঠিক না থাকে আপনার আমল কবুল হবে না। দেহ, মাথাবিহীন দেহ যেমন, বিশুদ্ধ তাওহীদবিহীন আমল তেমন। একটা গাছে আছে ফল ফুল সব আছে, শিকড়টা কেটে দেন, আপনার ওই গাছের ফল ফলে ফুলের আর কোনো মূল্য নাই, ঝরে পড়ে যাবে। ঠিক আপনি সালাত সিয়াম আদায় করছেন কিন্তু আপনার আকীদাতে শিরক আছে, ওই সালাত সিয়ামের কোনো মূল্য। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে সব আমল ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার আকীদে যে পীরকে সেজদা দেওয়া যায়, পীর কবরে জীবিত আছে, পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরের আপনার পড়া পানি খেলে পেটে বাচ্চা চলে আসে, এই যে শিরকি আকীদা, আপনার তাহাজ্জুদ হজ যাকাতের কোনো মূল্য নাই। আপনি পর্দা দিয়ে কি করবেন? ওই পর্দার কোনো মূল্য নাই। যেই পর্দা করার পর আপনার আকীদা যে আল্লাহকেও সেজদা দেওয়া যায়, মাজারেও সেজদা দেওয়া যায়। আপনার মানত হবে একমাত্র আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে সঠিক তাওহীদটা বুঝতে হবে, জাহিলিয়াত থেকে ফিরে আসতে হবে। পৃথিবীর মাটিতে একটাই মুক্তিপ্রাপ্ত দল, সেটা হলো আহলুল হাদিস। কেন? যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে। আমরা শিরক করি না, বেদাত করি না। শিরকের সাথে কোনো আপোষ নেই, বেদাতের সাথে কোনো আপোষ নেই, প্রচলে এই জাহেলিয়াতের সাথে কোনো আপোষ নেই। যারা জাহেলিয়াতের শেষে আপোষ করে না, যারা শিরক বেদাতের সাথে আপোষ করে না, এরাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, এরাই হলো আহলুল হাদিস। আলী ইবনুল মাদিনী তিনি বলছেন হুম আহলুল হাদিস, বিচার মাঠে সরাসরি যারা জান্নাতে যাবে তারা হলো আহলুল হাদিস। কেন? আপনাকে এই নামে আপনাকে নামকরণ করা লাগবে না। আপনি যেখানেই থাকেন, সালাত সিয়াম হজ জাকাত অর্থনীতি রাজনীতি সব জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানলেই আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন, সমস্যা নেই। আপনাকে বলা লাগবে না আপনি এই আপনি ওই। আপনি যা কিছু করতে চাচ্ছেন কোরআন হাদিস অনুযায়ী করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের ইসলামী জালসায় ওয়াজ মাহফিলে যত ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি তাদের পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ যাদের পিতা মাতা মারা গেছেন তাদের কবর শাস্তি মাফ করো। যাদের পিতা মাতা অসুস্থ আরোগ্যতা দান করো। যারা ছাত্র সমাজ তাদের মেধা প্রজ্ঞা ইসলামের উপরে বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতা মাতা অসুস্থ আছে তাদেরকে আরোগ্যতা দান করো। যারা চাকরিজীবী, যারা কৃষক, যারা ব্যবসায়িক, আল্লাহ তুমি তাদেরকে হালাল রুজি উপার্জনের তৌফিক দান করো। তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো এবং দীর্ঘ নেক হায়াতে যেন আমরা সঠিক আমল এবং আকীদার উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো। প্রতিপালক আমরা যেন মৃত্যুর সময়ে সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।